প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, একটা মহিলা যখন নামাজ পড়ছিলেন তখন একটা কুকুর তাকে আক্রমণ করলো, কিন্তু আল্লাহর একটা মহান মুজিজা ঘটল। সুবহান আল্লাহ। ভিডিওটির শেষে আমরা একটা বড় বিস্ময়কর জিনিস দেখতে পাবো। তবে আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই এক্ষুনি ভিডিওটিকে লাইক করুন, তারপরেই ভিডিওটি কন্টিনিউ করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি জানতে পারি এই ভিডিওটিতে কতজন মুসলিম আছেন। কারণ অন্যকে ভালো কাজের দিকে নির্দেশনা দেওয়া নিজে সেই কাজ করার সমান। এই ঘটনাটি ঘটেছিল সাদাতের সময়কালে, যখন বন্দীদেরকে সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হতো। একদিন একজন মহিলা কারাগারে আসেন, কিন্তু এই মহিলাটি কারাগারের অন্যান্য সব মহিলা থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন। তিনি সময় মতো নামাজ পড়তেন এবং অসুস্থ বন্দীদের সেবা করার অনুমতি চাইতেন, কিন্তু কারাগারের ওয়ার্ডেনের কাছে তার এসব কাজ কোনো সুপারিশ করল না। ওয়ার্ডেন একটা কুকুর আনতে বললেন এবং সেই কুকুরটিকে মহিলার সাথে কারাগারে রেখে দরজা বন্ধ করে দিলেন, যাতে কুকুরটি তাকে খেয়ে ফেলে। কারাগারের কর্মকর্তারা নিজেদেরকে দায়মুক্ত করে নিলেন। ওয়ার্ডেন একটা হিংস্র কুকুর আনলেন এবং গার্ডকে নির্দেশ দিলেন কুকুরটিকে মহিলার ওপর ছেড়ে দিতে, যাতে সে তাকে টুকরো টুকরো করে ফেলে। এরপর তারা তাকে কবর দেবে। গার্ড কুকুরটি নিয়ে কারাগারের দরজায় অপেক্ষা করতে লাগলেন যতক্ষণ না মহিলা তার নামাজ শুরু করেন। যখন মহিলা সিজদায় গেলেন, গার্ড দরজা খুলে কুকুরটিকে তার উপর ছেড়ে দিলেন, যাতে সে তাকে খেয়ে ফেলে। এরপর তিনি দরজা বন্ধ করে জানালার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলেন কি ঘটে। কিন্তু যা ঘটল তা ছিল একটা বিশাল বিস্ময়কর জিনিস। ওয়ার্ডেন গার্ডকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি মহিলার রক্ত পরিষ্কার করেছ? কুকুরটি তাকে খেয়ে ফেলেছে কি? গার্ড যা দেখেছিলেন তা তাকে এতটাই হতবাক করে দিয়েছিল যে তিনি একটা কথাও বলতে পারছিলেন না। ওয়ার্ডেন জিজ্ঞাসা করলেন, তুমি কথা বলছো না কেন? গার্ড উত্তর দিলেন, আমি সত্যি কুকুরটিকে মহিলার ওপর ছেড়ে দিয়েছিলাম, যাতে সে তাকে খেয়ে ফেলে, কিন্তু যা ঘটল তা অবিশ্বাস্য। ওয়ার্ডেন জিজ্ঞাসা করলেন, কি ঘটল? গার্ড বললেন, মহিলা নামাজ পড়ছিলেন যখন আমি কুকুরটিকে তার উপর ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কুকুরটি তার কাছে যায়নি, বরং সে তার নামাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে পাহারা দিতে লাগলো। মহিলা তার নামাজ ভাঙেননি, তিনি নামাজ শেষ করলেন আর কুকুরটি তার কোনো ক্ষতি না করে দাঁড়িয়ে রইল। সুবহান আল্লাহ। এটা নিশ্চয়ই আল্লাহর একটা মুজিজা। সবাই হতবাক হয়ে গেল এবং তারা শুধু বলতে লাগলো সুবহান আল্লাহ। তাই আপনাকে বুঝতে হবে যে এই বিশ্বজগতে যা কিছু ঘটে সবই আল্লাহর হুকুমে এবং তার বিধানে। আল্লাহ তার হিকমত অনুযায়ী সব কিছু পরিচালনা করেন। তাই আপনার হৃদয়কে শান্ত রাখুন এবং হতাশ হবেন না। এটাও জানুন যে আপনার পাপের কারণেই আল্লাহ আপনার উপর এটি নির্ধারণ করেছেন। তাই আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাইয়ের কারণেই আসে, আর তিনি অনেক ক্ষমা করেন। আল্লাহর হুকুম থেকে পালানোর কোনো উপায় নেই। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার জন্য যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। তাই আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর সাহায্য চান এবং আপনার হৃদয়কে শুধুমাত্র আল্লাহর সাথে যুক্ত করুন। সৃষ্টির সাথে বা আল্লাহর শত্রুদের সাথে হৃদয় যুক্ত করবেন না, যারা আল্লাহকে অস্বীকার করে এবং বিশ্বাসঘাতকতা করে। আপনার হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত করুন, কারণ যদি আপনি আল্লাহর সাহায্য চান তাহলে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যুবক, আমি তোমাকে কিছু কথা শেখাবো। আল্লাহর হুকুম মেনে চলো, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। আল্লাহর হুকুম মেনে চলো, তাহলে তুমি তাকে তোমার সামনে পাবে। যখন চাও আল্লাহর কাছে চাও, যখন সাহায্য চাও আল্লাহর কাছেই সাহায্য চাও। এবং জেনে রাখো, যদি সমগ্র জাতি তোমাকে কোনো উপকার করতে চায় তাহলে তারা আল্লাহর লিখে দেওয়া ছাড়া তোমাকে কোনো উপকার করতে পারবে না। আর যদি তারা তোমাকে ক্ষতি করতে চায় তাহলে তারা আল্লাহর লিখে দেওয়া ছাড়া তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং পাতাগুলো শুকিয়ে গেছে। শাইখ ইবনে উসাইমিন রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি ব্যাখ্যা করে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে যদি সমগ্র জাতি তোমাকে উপকার করতে চায় তাহলে তারা আল্লাহর লিখে দেওয়া ছাড়া তোমাকে কোনো উপকার করতে পারবে না। তাই যদি তাদের কাছ থেকে তোমার কোনো উপকার হয় তাহলে জেনে রাখো তা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কারণ তিনি তোমার জন্য তা নির্ধারণ করেছেন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে তারা তোমাকে উপকার করবে না, বরং তিনি বলেছেন যে তারা তোমাকে আল্লাহর লিখে দেওয়া ছাড়া উপকার করতে পারবে না। অবশ্যই মানুষ একে অপরকে উপকার করে, সাহায্য করে এবং সহযোগিতা করে, কিন্তু এই সবই আল্লাহর হুকুমে। সে ব্যক্তির জন্য প্রথম ও প্রধান অনুগ্রহ আল্লাহর, কারণ তিনি মানুষকে তোমার উপর দয়া এবং কষ্ট থেকে মুক্তির মাধ্যমে বানিয়েছেন। একইভাবে যদি তারা সবাই তোমাকে ক্ষতি করতে চায় তাহলে তারা আল্লাহর লিখে দেওয়া ছাড়া তোমাকে ক্ষতি করতে পারবে না। এতে বিশ্বাস করা একজন ব্যক্তিকে তার রবের সাথে হৃদয় যুক্ত করতে এবং তার উপর ভরসা করতে বাধ্য করে। তারা অন্যকে নিয়ে চিন্তা করে না, কারণ তারা জানে যে যদি সব সৃষ্টি তাদের ক্ষতি করার জন্য একত্রিত হয় তাহলে তারা আল্লাহর হুকুম ছাড়া তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই একজন ব্যক্তির উচিত শুধুমাত্র আল্লাহর উপর আশা রাখা, তার কাছে আশ্রয় চাওয়া এবং মানুষের ব্যাপারে চিন্তা না করা।
এমনকি যদি তারা তার বিরুদ্ধে একত্রিত হয়। এই জন্যই আমরা দেখি যে এই উম্মার পূর্ববর্তী প্রজন্মের লোকেরা যখন আল্লাহর উপর ভরসা করত এবং তার উপর নির্ভর করত, তখন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এবং হিংসুকদের হিংসা তাদের কোনো ক্ষতি করতে পারত না। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাদের কাজগুলোকে পরিবেষ্টন করে আছেন। যেহেতু এই ভিডিওটি এমন একজন মহিলার গল্প নিয়ে আলোচনা করে যিনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে নামাজ পড়তেন এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না, তাই আমি আপনার সাথে একটা দোয়া শেয়ার করছি যা নামাজে অবিচল থাকতে সাহায্য করবে। হে আল্লাহ, আমাকে অলসতা এবং তুচ্ছ বিষয় থেকে দূরে রাখো। হে আল্লাহ, আমার নামাজ কখনো বন্ধ না হোক। হে আল্লাহ, আমাকে এমন সৎসঙ্গী দান করুন যারা আমাকে নামাজ প্রতিষ্ঠা করতে এবং জাকাত দিতে উৎসাহিত করে। হে আল্লাহ, আমি আপনার সর্বশ্রেষ্ঠ নাম আল ওয়াহিদ দ্বারা আপনার কাছে প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার সর্বোচ্চ এবং মহান নাম দ্বারা আপনার কাছে প্রার্থনা করছি যা সমস্ত অস্তিত্বকে পূর্ণ করে। হে আল্লাহ, আমাদের কাজগুলো আপনার মহান মুখের জন্য খালেস করুন এবং আমাদেরকে কপটতা এবং প্রদর্শনী থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের থেকে গ্রহণ করুন। হে আল্লাহ, আমার হৃদয়কে সত্যের জন্য উন্মুক্ত করুন। হে আল্লাহ, আমার হৃদয়কে ধরে নিন এবং আমাকে সৎপথ এবং তাকওয়ার দিকে পরিচালিত করুন। হে আল্লাহ, আমাকে আপনার দিকে সুন্দরভাবে ফিরিয়ে দিন। হে আল্লাহ, আপনি হিদায়াত দাতা, তাই যারা নামাজ ছেড়ে দিয়েছে তাদেরকে হিদায়াত দেন। তারা হয়তো ব্যস্ত, অমনোযোগী, ভুলে গেছে বা অলস, তাদেরকে আপনার দিন এবং সরল পথে অবিচল রাখুন। তাদেরকে সত্যিকার মুমিন বানান, কারণ আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেন না, বরং আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত দেন এবং তিনি সবচেয়ে বেশি জানেন কে সঠিক পথে আছে। হে আল্লাহ, আমার হাত ধরে আমাকে হেদায়েতের দিকে নিয়ে যান। আমার এবং সমস্ত মুসলিমের দোষ ত্রুটি গোপন করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আপনার জন্য, যা আপনার মহিমা এবং আপনার সার্বভৌমত্বের মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ। হে আল্লাহ, আমাকে তাদের মধ্যে শামিল করুন যাদেরকে আপনি হেদায়েত দিয়েছেন। আমাকে তাদের মধ্যে শামিল করুন যাদেরকে আপনি সুস্থতা দিয়েছেন। আমার অভিভাবক হন তাদের মধ্যে যাদেরকে আপনি অভিভাবক হিসেবে গ্রহণ করেছেন। আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন এবং আপনি যা নির্ধারণ করেছেন তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। নিশ্চয়ই আপনি ফয়সালা করেন এবং কেউ আপনার উপর ফয়সালা করতে পারে না। আপনি যাকে বন্ধুত্ব দান করেন তাকে কেউ অপমান করতে পারে না, আর আপনি যাকে অপছন্দ করেন তাকে কেউ সম্মানিত করতে পারেন না। আপনি মহান, হে আমাদের রব। হে আল্লাহ, আমার পাপগুলোকে আমার থেকে দূরে রাখুন, যেমন আপনি পূর্বকে পশ্চিম থেকে দূরে রেখেছেন। হে আল্লাহ, আমার পাপগুলোকে এমনভাবে পরিষ্কার করুন যেমন একটা সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, পানি, বরফ এবং শিলাবৃষ্টি দিয়ে আমার পাপগুলো ধুয়ে ফেলুন। হে আল্লাহ, আমার কাছে মন্দ কাজগুলোকে আকর্ষণীয় করে তুলবেন না। হে আল্লাহ, আমাকে সবসময় মনে করিয়ে দিন যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং আমার হৃদয়কে এর মোহ থেকে দূরে রাখুন। হে আল্লাহ, আমার উপর রহম করুন, কারণ আপনি ছাড়া আমার আর কে আছে যে আমার উপর রহম করতে পারে? আপনি ছাড়া কে আমার দোষ ত্রুটি গোপন করতে পারে? আপনি ছাড়া কে আমাকে রিজিক দিতে পারে? আপনি ছাড়া কে আমাকে এই দুনিয়ায় সাহায্য করতে পারে? হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য। হে আল্লাহ, আমার রুহকে এমন অবস্থায় নিয়ে যান যখন আমি আপনার সামনে সিজদায় থাকব এবং আমার হৃদয় আপনার স্মরণে স্পন্দিত হবে। হে আল্লাহ, আমাকে একটা ভালো শেষ দান করুন। হে আল্লাহ, আপনার আনুগত্য করতে আমাকে সাহায্য করুন। হে আল্লাহ, আমি জানি যে আপনি আমাকে ভালোবাসেন, কারণ আমি আপনার দুর্বল বান্দা যার আপনার ছাড়া কেউ নেই। হে আল্লাহ, আমাকে আপনার ভয় দিয়ে পূর্ণ করুন। হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাকে মুক্তি দিন। আমি আমার সব কাজ আপনার হাতে সোপর্দ করেছি এবং আমার মুখমণ্ডল আপনার দিকে ফিরিয়েছি। আপনি ছাড়া আমার কোনো আশ্রয়স্থল নেই। হে আল্লাহ, আপনি আমার জীবনের সব কিছু জানেন, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। আপনি আমার সম্পর্কে আমার চেয়েও বেশি জানেন। আমি আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার দিকে তওবা করি। হে আল্লাহ, আমিন। প্রিয় বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি শেষ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল চালু করতে ভুলবেন না। এছাড়াও ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। তো চলুন দেখাবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।